প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পার্বিক অভিক্ষা, যার বিষয় হলো আমাদের পরিবেশ। এটি একটি তোমাদের অরিজিনালি প্রশ্নপত্র আমি আলোচনা করছি, তবে প্রশ্নপত্রটা প্রথম থেকে দেখো এবং যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি কম বেশি আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের অতি সহজে এই প্রশ্ন পর্বটি যে প্রশ্নগুলো রয়েছে তো সেগুলো সমাধান করতে পারো। আর চাইলে তোমরা নিজেরাও কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করতে পারো। আর উত্তরগুলো দেখে নাও, আমি এখানে আলোচনা করে দিচ্ছি। তো তোমাদের কিন্তু রয়েছে মোট 30 নম্বরের পরীক্ষা, সময় 1 ঘন্টা। তো কী কী প্রশ্ন রয়েছে সেগুলো একবার দেখো। তো দেখো, প্রথম নির্দেশ 1 দাগে যে পূর্ণবাক্যে উত্তর দাও 8টি। বলা হচ্ছে কোন কোন নদী মিলে রূপনারায়ণ নদীর সৃষ্টি হয়। এক হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাই, এই দুটো মিলে রূপনারায়ণ নদীর কিন্তু সৃষ্টি হয়। নিত্যবহ নদী কাকে বলে? মানে যে নদী বরফের জলে পুষ্ট, যে নদী বরফের জলে পুষ্ট তাকে বলে নিত্যবহ নদী। বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়। সভ্যতা কি? সভ্যতা হচ্ছে একটি সমাজের উন্নত অবস্থা, যেখানে মানুষ এক জায়গায় বাস করে এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি থাকে এবং একটি নির্দিষ্ট জীবনযাত্রা অনুসরণ করে, তাকেই বলা হচ্ছে সভ্যতা। উমদাগ রয়েছে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটির নাম কি? গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশের নাম হলো, এটা তোমরা উত্তর করবে যে নিম্ন গাঙ্গেয় সমভূমি। ঠিক আছে, গাঙ্গেয় সমভূমির একটা দক্ষিণ অংশ হলো নিম্ন গাঙ্গেয় সমভূমি। একটি ম্যানগ্রোভ গাছের নাম সুন্দরী, যেটা সুন্দরবনে দেখা যায়। সুন্দরবন কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত। তো ম্যানগ্রোভ গাছ কি? সুন্দরী। মাস্টারমশাই কাকে বলা হয়? মাস্টারমশাই বলতে এখানে সূর্য সেনকে। যে মাস্টারদা, তাহলে মাস্টারদাকে সূর্য সেন নামে কিন্তু সূর্য সেন হচ্ছে মাস্টারদা নামে পরিচিত। এবার হচ্ছে পরবর্তী বর্গীয় জ দাগ রয়েছে মাস্টারমশাই কাকে বলে, এটা হলো বর্গীয় জ দাগ। সুন্দরবনে কি বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বিখ্যাত। বক্সা জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? আলিপুরদুয়ারে। কুলিক পাখিরালয় অবস্থিত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে জেলার রায়গঞ্জে। ঠিক আছে, উত্তর দিনাজপুর জেলা আর রায়গঞ্জে জেলার যে রায়গঞ্জ সেখানে এই কুলিক পাখিরালয় অবস্থিত। নেক্সট, ধান ঝাড়ার যন্ত্রের নাম কি? এটা হচ্ছে কম্বাইন হারভেস্টার। ধান ঝাড়ার যন্ত্রের নাম কম্বাইন হারভেস্টার। আচ্ছা, এরপরে 5টা শূন্যস্থান রয়েছে। দেখো, তোমাদের এখানে বলি, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে প্রত্যেকটি বিষয় সবার আগেই কিন্তু তোমাদের সামনে নিয়ে আমি হাজির হব এবং প্রত্যেকটা উত্তর সহ আলোচনা করব। তো প্রশ্নগুলো দেখো একবার। শূন্যস্থান রয়েছে 2 দাগে, যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। একেবারে ইজি কোয়েশ্চেন। 2 রয়েছে শিক্ষক দিবস কবে? 5ই সেপ্টেম্বর, সামনেই কিন্তু আসতে চলেছে এটি। হ্যাঁ, শিক্ষক দিবস। 5ই জুন কি? বিশ্ব পরিবেশ দিবস, যেটি পার হয়ে গিয়েছে। গান্ধীবুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। ড্যাশ দীঘায় ড্যাশ দিয়ে মূর্তি করে। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের আমি এখানে উত্তর লিখিনি, কারণ তোমরা এটা কিন্তু HW করবে। ঠিক আছে, কমেন্টে প্রত্যেকে জানাবে এই প্রশ্নের উত্তরটি। 2 উমদাগ লিখে উত্তর জানাবে। যদি না জানো কমেন্টে লেখো 2 উম দিয়ে, ওখানে আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দেবো যার জায়গায়। জগদীশচন্দ্র বসু একজন কে ছিলেন? বিজ্ঞানী। গরুমারার জঙ্গলে কি দেখতে পাওয়া যায়? একশৃঙ্গ গন্ডার। আচ্ছা, 3 দাগ, 2জন মনীষীর নাম লেখো। এগুলো 2 মার্কসের, এটা সবাই পারবে তোমরা। আচ্ছা, সাধারণতন্ত্র দিবস ও শিশু দিবস কবে পালন করা হয়? সাধারণতন্ত্র দিবস এটি 1950 সালের 26শে জানুয়ারি, আর শিশু দিবস 14ই নভেম্বর। 2টি অর্থকারী পোকার নাম। রেশম পোকা, ঠিক আছে, এটা লিখবে। আর তাদের কেন অর্থকারী বলা হয়? কারণ এই যে পোকা বা রেশম পোকা, আচ্ছা, একটা রেশম পোকা লিখতে পারো, একটা তোমরা লাখা পোকা লিখতে পারো। ঠিক আছে, মৌমাছি এরকম। আর রেশম পোকা রেশম, তাদের কেন অর্থকারী পোকা বলা হয়? তো এইটা একটু ডিটেলসে, তো এখানে আমি আলোচনা করছি না। ঠিক আছে, তোমরা এটা লিখে নিও। ডিভিসি পুরো কথা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসি একটি লুপ্তপ্রায় মাছ, প্রায় লুপ্তপ্রায় বলেছে, তাহলে লুপ্তপ্রায় মাছ হচ্ছে চিতল। আচ্ছা, ধাপ চাষ কাকে বলে? পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে যে চাষ করা হয় তাকে বলা হচ্ছে ধাপ চাষ। পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত? পশ্চিমের মালভূমি, তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর জেলার কিছুটা অংশও কিন্তু এই পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যে পড়ে।
আচ্ছা, এরপরে 4 দাগ দেখো এখানে রয়েছে যে নিচের প্রশ্নের উত্তর দাও কী কী। একটা গঙ্গা নদীর গতিপথ, অথবা কি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিদ্যাসাগর সম্পর্কে বাক্য লেখো, দুটো করে। আর সবুজ বিপ্লব বলতে কী বোঝো, এবং রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি লেখো। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র পরিবেশের। দেখো খুবই ইজি একটা প্রশ্ন সেট রয়েছে। তো সমস্ত প্রশ্নগুলোই তো আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দাও এবং তোমার অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।